কোনো মেডিসিনে এই পরিবারের সবাই একটু ভালো থাকবে সেটা তুমি আমাকে বলতে পারো দাদা? অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা দেখতে পাবেন। কিন্তু দীপার সাথে দীপার জন্য লড়াই করতে গেলে তো খাওয়া দাওয়া করতে হবে, শরীরটাকে ঠিক রাখতে হবে। এটা তো সোনা দিদি ভাই রূপা দিদি ভাইয়ের ফেভারিট খাবার, এটা এখন কে বানাতে বলেছে বাড়িতে? তারপর লাবণ্য বলল সূর্য এসো খাবে এসো, সুরয় বলল না আমি খাবো না, আমার কিছু খাওয়ার ইচ্ছা করছে না। খেতে কেন জোর করছো, ভালো লাগছে না আমার বললাম তো, এটা তো মাংস, সোনা রূপা খুব ভালোবাসে। তারপর প্রতীকে খেতে বলল। লাবণ্য কি ব্যাপার এই বাড়িতে তুমি তোমার ছেলে যা ইচ্ছে তাই করবে, যা খুশি তাই করবে, তাহলে আমি আমার ভাই ইচ্ছেমত কিছু করতে পারবো না? কেন কি চাও তোমরা আমি মরে যাই, আমি শান্তিতে থাকি, সেটা তোমরা চাইছো না? একটু শান্তিতে থাকি, আমি শেষ হয়ে গেছি, কেউ জানো আমার মধ্য দিয়ে কি চলছে? এই সোনাও রূপাকে ছাড়া ভালো নেই আমি, সেটা তোমরা জানার চেষ্টা করছো না। সুরয় বলল আমি আমার বাচ্চাদের পেয়ে যাব তো, এমনিতে সব ঠিক আছে, তবে এই বয়সের বাচ্চাদের সাধারণত মায়ের কাছেই রাখা হয়, এটাই নরম, কিন্তু আমি না, আমার মেয়েদের ছাড়া একদম থাকতে পারি না, আমি ওদের ছাড়া থাকতেও পারবো না। ডক্টর সেনগুপ্ত আপনার বাচ্চারা ওরা কার কাছে থাকতে চায়? দীপা বলল আমার বাচ্চারা আমার কাছেই থাকতে চায়। তারপর দীপা বলল ম্যাডাম আমাদের ডিভোর্সটা মিউচুয়াল, আমি সই করে দিয়েছি। তারপর ম্যাডাম বলল দেখুন আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে এই ডিভোর্সে আপনার ইচ্ছে মতো ছিল না। ম্যাডাম দীপা বলল এই যে আপনার কোনো ইনকাম নেই, আপনার কোনো মাসিক আয় নেই। দীপা বলল এখন কিছু নেই, তবে আগে একটা নার্সারি চালাতাম। তারপর দীপাকে বলল তুমি তো সব পারো দীপা, তুমি কি পারো না এই লড়াইটা থামিয়ে দিতে? তুমি কি পারো না সবটা আবার আগের মতো করে দিতে? বলো আপনার সাথে আমার কিসের লড়াই? আমরা যে কোর্ট পরিণত এসেছি এতে তো কাউকে না কাউকে জিততে হবে আর কাউকে হারতে হবে। দীপা আমি খুব টায়ার্ড, আমি খুব ক্লান্ত, খুব ক্লান্ত। আপনার কি মনে হচ্ছে এসব করতে আমার খুব ভালো লাগছে? দীপা আমি আবারও বলছি, এই লড়াই এমন লড়াই, আমরা যদি নিজে থেকে বন্ধ না করি এই লড়াই কখনো থামবে না। এই লড়াই থামাও না প্লিজ, এই লড়াই কি শেষ করা যায় না? তুমি কি চাও না সবটা আগের মতো হয়ে যাক? বলো তুমি চাও না? দীপা বলল চাই, কিন্তু কিভাবে আমি জানি না। সূর্য বলল দীপা কিভাবে এই কষ্ট থেকে আমরা রেহাই পাবো কিছু জানি না আমি, তুমি বলো না এই সমস্ত লড়াই ও ঝামেলা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, তুমি বলো। তারপর দীপা বলল আপনি কি সত্যিই চান তাহলে এই সব কিছু ছেড়ে দূরে চলে যান? দীপা সূর্যকে বলল আপনি মুখ ফুটে বললেই আমি কোনো দিক না তাকিয়ে আপনার সাথে 7 সমুদ্র বেরিয়ে চলে যেতে পারি। দীপা বলল ডাক্তার বাবু শুধু আপনাকে একবার বলতে হবে, আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে এভাবে আপনার পরিবারকে ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার কথা শুনে, কিন্তু আপনি আমার জন্য একবার তো বলতেই পারেন তাই না? তাহলে আমিও একটু শান্তি পেতাম। আপনি এখনও চুপ করে থাকবেন, কিছু বলবেন না? আমি বুঝে গেছি ডাক্তার বাবু, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি কতটা নির্লজ্জ, এত কিছু হওয়ার পরেও আমি আশা করে আছি আপনি আমাকে নিয়ে ভাববেন, আমাকে নিয়ে যাওয়ার কথা বলবেন, কিন্তু না, আপনি এখনও সোনা ও রূপা নিয়ে ভাবছেন। সূর্য বলল কি করে ওদেরকে আমার থেকে দূরে সরিয়ে রাখবেন? বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর নতুন হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।